দীর্ঘ এক বছর পর শুক্রদেব সিংহ রাশিতে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে আগামী 31শে জুলাই 2024। আগামী 31শে জুলাই 2024 দুপুর 2:15 সিংহ রাশিতে রাক্ষস গুরু শুক্রের গোচরের পরিবর্তন। আর আগামী প্রায় এক মাস অর্থাৎ 25শে আগস্ট পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবে। তবে এরই মধ্যে অর্থাৎ 16ই আগস্ট রবিদেব স্বগৃহে প্রবেশ করবে। অন্যদিকে 22শে আগস্ট বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে। তাই সব মিলিয়ে সিংহ রাশিতেই শুক্র, বুধ এবং রবির ত্রিগ্রহী যোগ তৈরি হবে। তাই এই শুক্রাদিত্য যোগ তৈরি হওয়ার কারণেই প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। তাই আসুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক আগামী একটি মাস অর্থাৎ আগস্ট মাস শুক্র, বুধ এবং রবিদেবের এই বিশেষ গোচরের পরিবর্তনে আপনার রাশির জন্য কতটুকু শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে। আপনারা চন্দ্র রাশির সাপেক্ষে এই বিশেষ ভিডিও দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমরা সবাই জানি শুক্র হলো প্রেম, সৌন্দর্য, বিলাসিতা এবং সম্পদের কারক গ্রহ। সেই সাথে আমাদের গুড হেলথ, স্ট্রং মাইন্ডকেও নির্দেশ করে পজিটিভ শুক্র। জীবনের সফলতার জন্য শুক্র অত্যন্ত শুভ হওয়া দরকার। দ্বাদশ রাশিচক্রে শুক্র তুঙ্গস্থ হয় মীন রাশিতে এবং নিচস্থ হয় কন্যা রাশিতে। তাই জন্মকুণ্ডলিতে যদি শুক্র অশুভ থাকে তাহলে সঙ্গ দোষ অর্থাৎ ব্যাড অ্যাসোসিয়েশন, অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা নেমে আসে। অন্যদিকে শুক্রের সঙ্গে অশুভ রাহু বা কেতুর সম্বন্ধ তৈরি হলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে, বিশেষত স্কিন রিলেটেড সমস্যা, ঘুমের সমস্যা এবং শরীরে ফোলা ভাবও তৈরি হতে পারে। কিন্তু পজিটিভ শুক্র আপনার অর্থনৈতিক জীবন, ব্যবসার জীবন অর্থাৎ সামগ্রিক পার্থিব সুখ সমৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। আজ এই ভিডিওতে আলোচনা করব আগামী প্রায় এক মাস শুক্র তার গোচরের পরিবর্তন ঘটিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। আর এই গোচরের পরিবর্তনে বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। দ্বাদশ রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি এবং এই রাশির অধিপতি হলো শুক্রদেব। শুক্রদেব বৃষ রাশির সাপেক্ষে চতুর্থ ভাবে এই গোচরের পরিবর্তন ঘটছে। শুক্রদেব আপনার রাশি এবং সেই সাথে ষষ্ঠ ভাবের অধিপতি। তাই রাশি ভাব এবং ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে চতুর্থ ভাবে গোচরের এই পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে আপনাদের জীবনে আসুন জেনে নেওয়া যাক। এই ভিডিও আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে অবশ্যই দেখবেন। আপনার রাশির অধিপতি হলো শুক্রদেব। তাই প্রথম ভাবের অধিপতি শুক্রদেব থেকেই বিচার করা হয় আপনার ব্যক্তিত্বের বিষয়টি, অর্থাৎ শৌখিনতা, সৌন্দর্যের প্রতি আকর্ষণ বৃদ্ধি করা। এই সময় নিজেকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবেন এবং আত্মবিশ্বাসী মনে হবে আপনার শরীরের আকর্ষণ বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। অন্যদিকে ষষ্ঠ ভাব হলো শত্রু ভাব, ঋণ ভাব, কর্মের পরিশ্রমের ভাব। তাই এই ষষ্ঠ ভাবের অধিপতি শুক্রদেব তার গোচরের পরিবর্তন ঘটাবে। প্রতিযোগিতা এবং শত্রুর বিষয়ে কিছুটা সমস্যা কমতে পারে। যারা দীর্ঘদিন শরীর স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন এই সময় শারীরিক সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসবেন। শত্রুপক্ষ সমস্যায় ফেলতে চাইলে সেখান থেকে আপনারা অতি সহজেই বেরিয়ে আসতে পারবেন। এবং অন্যদিকে চতুর্থ ভাব হলো আপনার পরিবার, পারিবারিক শান্তি, আপনার মনের সুখ শান্তি এবং আপনার মা সংক্রান্ত বিষয়ে, গাড়ি সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। তাই শুক্রের এই চতুর্থ ভাবে গোচরের পরিবর্তনে পারিবারিক শান্তি এবং সুখ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। এই সময় গৃহ সজ্জার বিষয়ে আপনারা মনোনিবেশ করবেন। অন্যদিকে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাবের অধিপতি হলো শুক্রদেব, অর্থাৎ আর্থিক উন্নতির গৃহের সঙ্গে সম্বন্ধযুক্ত। তাই আর্থিক ক্ষেত্রে আপনারা উন্নতি করবেন, নতুন ক্ষেত্র থেকে আপনারা উপার্জন করবেন বা উপার্জনের সুযোগ আপনার সামনে খুলে যাবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত থাকলে ব্যবসায় উন্নতি ঘটবে, বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে এই
সময়। শুক্র চতুর্থভাবে যাওয়ার জন্য আপনার আত্মবিশ্বাস, আকর্ষণ বৃদ্ধি পাবে এবং সেই সাথে কর্মক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে আপনি অধিক সক্রিয় হবেন এবং নিজের ভূমিকা অবশ্যই পালন করবেন। শুক্র যেহেতু সৃজনশীল এবং সৌন্দর্যের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে, নতুন নতুন কাজের আইডিয়া মাথায় আসবে এবং সেই সমস্ত আইডিয়া যদি বাস্তবে রূপান্তর করেন তাহলে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করবেন। ব্যবসা সংক্রান্ত বা বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বা কর্মক্ষেত্রে নতুন সুযোগ বৃদ্ধি পাবে এই সময়। প্রেমের সম্পর্কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রটিও আপনাদের জন্য অত্যন্ত অনুকূল থাকবে। দীর্ঘদিনের চলতে থাকা পারিবারিক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। তবে যেহেতু ষষ্ঠ গৃহের অধিপতি শুক্রদেব চতুর্থভাবে থাকবে, তাই বাইরের খাবার দাবার এড়িয়ে চলবেন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার দাবার খাবেন না। আর অনিয়ম করলেই কিন্তু শারীরিক সমস্যা তৈরি হবে, বিশেষত ত্বক, যৌনাঙ্গ এবং মূত্রাশয়ের সমস্যা বাড়তে পারে। বিলাসবহুল জীবনের প্রতি আকর্ষণ বাড়াবে শুক্র, তাই বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা থেকে নিজেদেরকে দূরে রাখবেন, তা না হলে আর্থিক সমস্যার ঝুঁকি কিন্তু বাড়তে পারে। এই সময় শত্রুর উপদ্রব বৃদ্ধি পেলেও একটু সতর্ক থাকবেন, তাতেই সমস্যার সমাধান ঘটবে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা করলে এই গোচরের পরিবর্তনে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসতে পারে। প্রতি শুক্রবারের ব্রত পালন করুন, তাহলে শুক্রদেবের আশীর্বাদ আপনি পাবেন। শুক্রের ব্রত পালনের সময় ফল, দুধ, ঘি ইত্যাদি খাদ্য হিসাবে গ্রহণ করুন। শুক্রবার সাদা পোশাক পরিধান করলে শুক্রদেব প্রসন্ন হয়ে থাকেন। সাদা রং শুভ্রতা এবং সৌন্দর্যের প্রতীক। শুক্রবার দান করলে আপনার কৃত কর্ম থেকে যে পাপ, সেই পাপ থেকে মুক্তি পাবেন এবং এই দান গরিব মানুষকে করুন। অন্ন, বস্ত্র, অর্থ দান করতে পারেন। এছাড়া ওং শ্রীং শুক্রায় নমঃ এই মন্ত্র 108 বার করে প্রতি শুক্রবার জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।